ঝাঁঝালো সর্ষে বাটা আর ইলিশের মখমলি স্বাদ, বাঙালির অতি প্রিয় সর্ষে ইলিশ। এখানে আমি কিছুটা ধনিয়া পাতা নিয়েছি এবং কাঁচামরিচ নিয়েছি কয়েকটি, চীনাবাদাম নিয়েছি, পোস্ত নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, সাদা সরিষে, কালো সরিষে এবং একটা টমেটো নিয়েছি। আপনারা চাইলে বাজারে বেরিয়ে গেছে সরিষা ইলিশ মশলা, এটা দিয়েও আপনারা রান্না করে খেতে পারেন, কিন্তু ঘরোয়াভাবে হাতে শিলপাটায় বেটে রান্না করলে উপকরণ দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে। সবগুলো উপকরণ আমি শিলপাটা বেটে নিয়েছি। তারপর আমি 2 প্যাকেট মিনি প্যাকেটের গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম যাতে খেতে আরও মজা লাগে। তারপর আমি সামান্য হলুদ গুঁড়া এবং লবণ মিশিয়ে মেখে নিলাম। মাছগুলো একটু হালকা ভেজে নিয়েছি যাতে ভেঙে না যায়। এরপর আমি মাটির চুলায় লাকির আগুনে রান্না করার জন্য কড়াই বসিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে 2টি পেঁয়াজ ভেজে নিয়েছি। এরপর আমি সব উপকরণগুলা সাথে দিয়ে ভালোভাবে আমি এই উপকরণগুলো কষিয়ে নেব যাতে উপরে তেল উঠে আসে। তেল উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর আমি বাজার থেকে একটি শাহী ইলিশের মশলা কিনে এনেছিলাম। সেখানে 2টি প্যাকেট ছিল। একটি প্যাকেটে ছিল ইলিশের মশলা, আরেকটা প্যাকেটে ছিল সরষে গুঁড়া। তাই আমি সরষে বাটা দিয়েছি, তাই সেটা দিয়ে ব্যবহার করিনি। আমি ইলিশের মশলা গুঁড়াটা ভিজিয়ে দিয়ে দিলাম। এরপর আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে বলক ওঠা আগ পর্যন্ত অপেক্ষা করেছি। বলক উঠে আসলে আমি মাছগুলো ছেড়ে দিয়েছি। সবগুলো মাছ দেওয়ার পরে আমি ভালোভাবে 10 মিনিট এটাকে ফুটিয়ে নেব। এরপর রেডি হয়ে গেল আমার সর্ষে ইলিশ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন হলো আমার সর্ষে ইলিশ রান্নাটা? একবার ইউনিকভাবে ঘরোয়াভাবে রান্না করেছি মাটির চুলায়, খেতে খুব দুর্দান্ত স্বাদ হয়েছিল। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা, খুব ভালো লাগে।